৭২ ঘন্টার বেশি সময় পার হলেও নরসিংদীতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি। একের পর এক ভূমিকম্পে হতাহতের ঘটনায় বিল্ডিং কোড না মেনে গড়ে ওঠা ভবনগুলোকেই দায়ী করছেন স্থানীয়রা। আর এতে জেলাবাসী এখন আতঙ্কিত। জেলা প্রশাসন জানিয়েছে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আগামী বুধবার বুয়েটের বিশেষজ্ঞ দল নরসিংদীতে পরিদর্শনে যাবেন। হৃদয় খানের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে নরসিংদী সহ সারা দেশে আঘাত হানে ৫.৭ মাত্রার ভূমিকম্প। উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী ও ঘোড়াশালের মধ্যবর্তী স্থানে। ভূমিকম্পে নরসিংদীতে দেয়াল ধসে একই পরিবারের বাবা ছেলে সহ প্রাণ হারায় ৫ জন। আহত হয় শতাধিক মানুষ। ফাটল দেখা দিয়েছে জেলার শতাধিক সরকারি বেসরকারি ভবনে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। স্থানীয়দের দাবি, ভূমিকম্পের এমন ভয়াবহতা আগে কখনো দেখেননি তারা। অন্যদিকে বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন গড়াকেই দুষছেন তারা। নিয়ম নীতি দরকার ছিল, যে সেফটি দরকার ছিল, সেফটিটা আমরা দেখতে পাইনি এখানে এসে। এই বিল্ডিং এর কাজ চলাকালীন কোনো সেফটি ছিল না, যার কারণে আমরা এই বিষয়গুলো দেখতে পারলাম এই জায়গার মধ্যে সেফটি নেই। অনেকগুলা ভূমিকম্প সবগুলাই প্রায় নরসিংদীতে উৎপত্তি হতে আছে। ঘটনার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করতে পারেনি কর্তৃপক্ষ। বুধবার বুয়েটের বিশেষজ্ঞ দল পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। সব মিলিয়ে আমাদের নরসিংদী জেলা ৫ জন লোক নিহত হয়। শতাধিক আমাদের ভবন এবং বিভিন্ন স্থাপনায়, গুরুত্বপূর্ণ স্থাপনায় আমাদের ফাটল বা বিভিন্ন ধরনের ছোট ছোট ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য জেলা প্রশাসকের কার্যালয়, আমাদের সার্কিট হাউস এবং কয়েকটি ইউনিয়ন পরিষদ ভবন, ইউনো অফিস এবং সরকারি কিছু স্থাপনা। রোববার ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অভিযান চালিয়েছে গণপূর্ত বিভাগ। একই সাথে ক্ষয়ক্ষতি নির্ধারণের পাশাপাশি হেল্পলাইন ও মাইকিংয়ের মাধ্যমেও সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।